খবরে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও উচিত, অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকারেরও উচিত তাদের পূর্ণ সহযোগিতা করা। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। বলা হচ্ছে, এবারই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোনো সরকার প্রধান বৈঠক করলেন। এর আগে জাতিসংঘ সদর দপ্তরে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংক্ষিপ্ত এই বৈঠকে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো দুদেশের সম্পর্ককে আরও দৃঢ় করার উপায় এবং জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের তরুণ সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে উপহার দেন। বৈঠকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রধান উপদেষ্টা পূর্ববর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ধ্বংস করেছিল সেই বিষয়টি তুলে ধরেন। তিনি বাংলাদেশের সঙ্গে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের শিক্ষার্থীদের যেন আরও বেশি ভিসা দেওয়া হয় সেই বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।